প্রিয় বন্ধু আছি খুব শুরু থেকে প্রায় ৩০,০০০ থেকে পরে আমেরিকা থেকে বাংলাদেশ ফেরার পথে এখানে আমার কিছু অ্যাডভাইস যারা প্লেনে ভ্রমণ করছে লং টার্ম, বিশেষ করে যারা আমাদের প্রবাসী বন্ধু যারা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি হিসাবে কাজ করছেন এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আহরণ করছেন এবং দেশে পাঠাচ্ছেন আমাদের দেশের গৌরবোজ্জ্বল ডেভেলপমেন্টের জন্য যাদের অবদান অনস্বীকার্য। তাদের কারো যদি ধমনির সমস্যা থাকে, যাদের শিরার সমস্যা আছে, যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, দাঁড়িয়ে তাদের ভারী কাজ করতে হয়, সারাদিনের মধ্যে 13-14 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তাদের যে শিরার সমস্যা থাকে, পা থেকে রক্ত ঠিক মতো হার্টের দিকে আসতে পারে না, রক্ত জমে থাকে পায়ের মধ্যে, তাদের জন্য আমার যে অ্যাডভাইস সেটা হলো প্রবাসী ভাইয়েরা বা বোনেরা যারা দেশে আসছেন অথবা দেশ থেকে কাজে যাচ্ছেন। আমি দুঃখিত, আমি এখন প্লেনে ভ্রমণ করছি, আমেরিকা থেকে বাংলাদেশে আসছি, একটা লং ফ্লাইট। আমিও হাঁটাহাঁটি করছি। যখনই আপনি দীর্ঘমেয়াদী একটা প্লেনে ভ্রমণ করবেন, কিছুক্ষণ পর পর উঠে উঠে হাঁটাচলা করতে হবে এবং আপনার পায়ের আঙ্গুলগুলো, আমি আপনাকে এই মুহূর্তে দেখাতে পারছি না, আপনার পায়ের আঙ্গুলগুলো সবসময় নাড়াচাড়া করতে হবে। আপনি সিটে বসে থাকলে কিছুদিন পর উঠে হাঁটাহাঁটি করবেন। যারা দীর্ঘমেয়াদী দাঁড়িয়ে কাজ করে তাদের এই রকটা প্লেন জার্নিতে 4-5 ঘন্টা 6-7 ঘন্টা প্লেনে জার্নি করছে, তাদের এই সিটে একভাবে বসে থাকার কারণে পায়ের ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে এবং এখান থেকে দীর্ঘ থ্রম্বোসিস হতে পারে। তো সেটা যাতে না হয় সেজন্য আপনাকে কিছুক্ষণ পর পর উঠে হাঁটাহাঁটি করতে হবে। যদি হাঁটাহাঁটির সুযোগ নাও পান, আপনার পায়ের আঙ্গুলগুলো বন্ধ করে নাড়াচাড়া করতে হবে। হাঁটু ভাঁজ করবেন, সোজা করবেন, খাড়া করবেন, দাঁড়াবেন, বসবেন, এটা করতে হবে এবং সম্ভব হলে হাঁটাহাঁটি করবেন। এবং এয়ার হোস্টেস যারা আপনার সেবার জন্য আছেন প্লেনে, তাদেরকে বলবেন পানি দিতে, আপনি সে পানি পান করবেন। এতে করে আপনার দীর্ঘায়িত থ্রম্বোসিসের সম্ভাবনা অনেকাংশেই কমে। তো সবাইকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত, বিশেষ করে যারা প্রবাসী এবং যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে অথবা একভাবে বসে কাজ করে, তাদের বিমান ভ্রমণের সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত। তাহলে আপনার পায়ের রক্তনালীর মধ্যে শিরার ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে এবং সেখান থেকে কমপ্লিকেশন হিসাবে আপনার পায়ের রক্তনালীতে নিচে রক্ত জমাট বাঁধা রক্ত হার্টে চলে যেয়ে আপনার পালমোনারি এম্বোলিজম হতে পারে। সুতরাং সবাই সাবধান থাকবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন, পায়ের যত জয়েন্ট আছে সেই জয়েন্ট গুলো নড়াচড়া করা, উঠে হাঁটাহাঁটি করা, এগুলো মেনটেন করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পুনরায় কথা হবে।